আমরা যখনই ভাত রান্না করি তখনই কিন্তু আমাদের কিছুটা ভাত বেঁচেই যায়, কিন্তু আমরা ভেবেই পাই না এই ভাত দিয়ে আমরা কি বানাতে পারি। আজকে আপনাদের সাথে এই বেঁচে যাওয়া ভাত দিয়ে একটি নতুন রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। নাস্তাটা বানানোর জন্য আমি রাতে বেঁচে যাওয়া কিছুটা বাসি ভাত নিয়ে নিয়েছি। তবে এই নাস্তাগুলো যে শুধুমাত্র বাসি ভাত দিয়েই বানাতে হবে তেমনটা নয়, আপনারা কিন্তু চাইলে গরম ভাত দিয়েও নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন। এই নাস্তাগুলো ভাত দিয়ে বানানোর কারণে অনেক নরম আর সফট হয়। এবার ভাতগুলোকে আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পানি দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। পানিটা বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে পানি দিয়েই একটা সুন্দর পেস্ট তৈরি করে নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা পাটায় বেটেও পেস্টটা তৈরি করে নিতে পারেন। পাটায় ভাত বেটে নিতেও কিন্তু বেশি সময় লাগে না। দেখুন আমি সুন্দরভাবে পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী অন্য আরও যে কোনো মশলাই এর মধ্যে অ্যাড করতে পারেন, তবে আমার মনে হয় এর মধ্যে অন্য কোনো মশলা না দিলেই নাস্তাটা বেশি ভালো হয়। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ আটা দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে চালের গুঁড়োটাও দিতে পারেন অথবা ময়দা দিয়েও তৈরি করতে পারেন, তবে আমি আজকে আটা দিয়েই তৈরি করছি। তো দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে মেখে নিয়েছি। দেখুন আমার ডোটা কত সুন্দর সফট হয়েছে। এই ডোটা কিন্তু একটু সফট করেই তৈরি করতে হবে, বেশি শক্ত করা যাবে না। এবার এটিকে আমি রেস্টে দিয়ে দিচ্ছি। তবে আপনাদের হাতের কাছে যদি সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা রেস্টে না রেখেই তৈরি করে নিতে পারেন। আমি 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর আবারও একটু ডোটাকে মথে নিচ্ছি। এবার এর থেকে ছোট করে একটু লিচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে সাইজে তৈরি করতে চান সেই অনুযায়ী লিচিটা কেটে নাস্তাগুলো তৈরি করে নেবেন। দেখুন এবার আমি আটা দিয়ে রুটি বেলে নিচ্ছি। রুটিটা বেশি বড় হবে না, ছোট করে রুটি বেলে নিচ্ছি। আর এই রুটিটা বেশি মোটাও হবে না আবার বেশি পাতলাও হবে না, একটা মিডিয়াম সাইজের ছোট রুটি আমি তৈরি করে নিলাম। একইভাবে আমি সবগুলোই তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি আরও একটা ছোট লিচি কেটে নিয়েছি। এবার আটা দিয়ে আবারও আমি রুটিটাকে বেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একেবারে রুটিটা বড় করে বেলে একটা ছোট বাটির সাহায্যে কেটে নিতে পারেন, সেক্ষেত্রে রুটিটা বেলা আরও তাড়াতাড়িই হয়। দেখুন আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিতে চলে যাচ্ছি। ভেজে নেওয়ার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। গরম তেলে নাস্তাটা দিয়ে এপিট ওপিট সুন্দরভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি। নাস্তাটা ভাজতে কিন্তু একেবারেই বেশি সময় লাগে না, 2 মিনিটের মধ্যেই নাস্তাটা সুন্দরভাবে ভেজে নেওয়া যায়। দেখুন আমার একটি নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে। এভাবে আমি কিছু নাস্তা ভেজে নিয়েছি। আমি আরও একভাবে আপনাদেরকে নাস্তাগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা তেল খেতে পছন্দ করেন না তারা কিন্তু এভাবে শুকনোভাবেও নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারেন। দেখুন আমি কড়াইতে কিন্তু কোনো প্রকার তেল দিইনি, শুকনো কড়াইয়েই নাস্তাটা দিয়ে দিয়েছি। এবার এপিট ওপিট সুন্দরভাবে চেপে চেপে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন নাস্তাটা আমার কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি নাস্তাটাকে উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু 2 রকমভাবে আপনাদেরকে নাস্তাগুলো ভেজে দেখিয়ে দিলাম। আপনাদের যেভাবে ভাল লাগে আপনারা কিন্তু সেভাবেই ভেজে খেতে পারবেন। এবার আমি নাস্তাগুলোকে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর নাস্তাগুলো চিড়ে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা নরম হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার অনুরোধ রইল। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।